পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর তো কোনো বাধা নেই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সাথে কেন কথা বলছে? অভিষেক ব্যানার্জিকে বলছি, যদি মমতা ব্যানার্জি এতই চিন্তিত হতো, ভিক্ষা মাগার জন্য তো 4 বার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চলে যেতে, হাত পেতে দাও দাও দাও, শুধু দাও আর দাও। প্রাকৃতিক দুর্যোগ দাও, আধার গৃহ যোজনা, আবাস যোজনা দাও, 100 দিনের কাজ দাও, শুধু হাত পাতার জন্য দাও দাও দাও। বাংলাদেশের মানুষের জন্য তো হাত পাততে পারত যদি এতই চিন্তিত থাকতো। কোনো চিন্তা নেই, শুধু ভোট রাজনীতি এখানে বসে করে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য যদি মুখ খোলে আর যদি এখানে ভোট ব্যাংকে আঘাত পড়ে, সেই কারণে মমতা ব্যানার্জি চুপ আছে। আমি আপনাদের আবারও বলতে চাই, কেন মমতা ব্যানার্জি চুপ আছে? আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এমন অত্যাচার হচ্ছে, পশ্চিম বাংলার একটা সংখ্যালঘু নেতা একবার মুখ খুলেছে? পশ্চিম বাংলার একটাও মুসলমান নেতা বাংলাদেশে উগ্র মৌলবাদীদের হামলার নিন্দা করেছে? কেন করছে না? এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরাও তো সংখ্যালঘু। এখানে ভারতবর্ষের মতো কোথাও আনন্দে আরামে সংখ্যালঘুরা নেই, অথচ সেই সংখ্যালঘু মুসলমানরা যখন দেখছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, একজন মুসলমান এই হামলার প্রতিবাদ করেনি, প্রতিরোধ করেনি, কোনো ব্যবস্থা কথা বলেনি। যে কারণে মমতা ব্যানার্জি চুপ, কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে, মুসলমানদের প্রতিনিধিত্ব করে। যে কারণে সিদ্দিকুল্লাহ, ববি হাকিম কিংবা হুমায়ুন কবিরের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অতএব আমি মনে করি, খানিকক্ষণ আগে যেটা আমি বললাম, মমতা ব্যানার্জির উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের আশ্বস্ত করার জন্য বাংলার প্রতিনিধি হিসাবে তার সোচ্চার হওয়া, প্রয়োজন বোধে প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলা এবং বাংলাদেশের ঘটনা পশ্চিম বাংলায় যে প্রভাব ফেলছে তার জন্য প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাওয়া উচিত বলে আমি মনে করি। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়